এক রাতে জিন এবং পরী এদিকে যাওয়ার সময় এখানে একটা মসজিদ করার সিদ্ধান্ত নেয়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। ঠাকুরগাঁয়ের ঐতিহ্যবাহী বালিয়া মসজিদ বা জিন মসজিদ নামে খ্যাত এই মসজিদের সামনে থেকে এক রাতে জিন এবং পরী এদিকে যাওয়ার সময় এখানে একটা মসজিদ করার সিদ্ধান্ত নেয় এবং সারা রাত মসজিদের কাজ নির্মাণ কাজ হওয়ার পরে যখন ভোরবেলা সূর্য উঠবে এরকম একটা ভাব, সূর্যের আলো তো যেহেতু তারা থাকতে পারে না, তখন এই গম্বুজের কাজ কিছু বাকি রেখেই তারা চলে যায়। পরবর্তীতে 1910 সালে হাজী বাকের আলী এই মসজিদের কাজ বাকি কাজগুলো নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করে, কিন্তু তিনিও মারা যায়। যার পর থেকে এই মসজিদের অবস্থান এইভাবেই আছে। স্থানীয়ভাবে সবচেয়ে বেশি এটাকে জিন মসজিদ নামে পরিচিত, লিখিত আকারে এটাকে বালিয়া মসজিদ বলে, ঠাকুরগাঁ বালিয়া মসজিদ। জমিদার মেহের বক্স চৌধুরী ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বালিয়াতে এক মসজিদ তৈরির পরিকল্পনা করেন। এই জন্য দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদ থেকে স্থপতি আনা হয়। মুঘল স্থাপত্য রীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদটি তৈরি করাটা ছিল অনেক জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদের নির্মাণ কাজ থেমে যায়। মেহের বক্স স্থানীয় কারিগরের সহায়তায় পুনরায় মসজিদ নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু স্থানীয় কারিগররা মসজিদটির গম্বুজ নির্মাণে ব্যর্থ হন। 1910 সালে মেহের বক্স চৌধুরীর মৃত্যুবরণ করেন। এরপর মেহের বক্সের ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণের জন্য আবার উদ্যোগ নেন, কিন্তু নির্মাণ কাজ সমাপ্ত না করে তিনিও মৃত্যুবরণ করেন। ফলে মসজিদটি গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে। মসজিদটি সমতল ভূমি হতে 5 ফুট 3 ইঞ্চি উঁচু, প্ল্যাটফর্মের উপর পূর্ব পশ্চিমে 62 ফুট 6 ইঞ্চি ও উত্তর দক্ষিণে 69 ফুট 2 ইঞ্চি আয়তাকার কমপ্লেক্স অবস্থিত। এর মধ্যে মূল ভবনটি পূর্ব পশ্চিমে 25 ফুট 11 ইঞ্চি প্রশস্ত। প্ল্যাটফর্মে মসজিদটির ছাদ 17 ফুট উঁচু। মসজিদের ছাদে একই সাইজের 3টি গম্বুজ ও 8টি মিনার আছে, যার মধ্যে 4 কোণে 4টি মিনার বড় এবং বাকি 4টি ছোট। ভিত্তিসহ পুরো মসজিদটি চুন সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। ইটে কোনো কাজ না থাকলেও মসজিদের দেয়ালে বিভিন্ন স্থানে ইট কেটে কলস, ঘণ্টা, ডিশ, বাটি, আমলকি, পদ্মা ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে। জিন মসজিদ বা বালিয়া মসজিদ নামে পরিচিত এটি। এই মসজিদে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে সরকারি পৃষ্ঠপোষকতা এবং পর্যটকদের জন্য কিছু ব্যবস্থা রাখলে হয়তো এটা পর্যটন খাতে ব্যাপক একটা ভূমিকা পালন করতে পারতো, যেটা আমি এখানে এসে দেখলাম না। আমার মনে হয় এটির অনেক দরকার ছিল।